হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত মাসুদ উইথ ইংলিশ চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য যেই গল্পটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মাদার ট্রেজা সম্পর্কে। তিনি একজন মহৎ মহিলা ছিলেন, তার সম্পর্কে ছোট্ট একটি ইংরেজি গল্প আমি তোমাদের সঙ্গে পড়ে শোনাতে চাই। চলো দেখা যায়। মাদার ট্রেজা is the one of the noblest women in the world. মাদার ট্রেজা একজন বিশ্বের মহৎ মহিলা ছিলেন। মাদার ট্রেজা হলেন একজন বিশ্বের মহৎ মহিলা। সি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন 1 আগস্ট 27, 1910 ইন ইউগোস্লাভিয়া। তিনি জন্মগ্রহণ করেন 27 আগস্ট 1910 খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়ায়। সি কেম টু ইন্ডিয়া অ্যান্ড ওয়াজ লিভিং ইন কলকাতা সিন্স 1929। 1929 খ্রিস্টাব্দে তিনি কলকাতায়, সি ক্যাম টু ইন্ডিয়া, তিনি কলকাতায় এসেছেন সিন্স 1929, 1929 খ্রিস্টাব্দে, অ্যান্ড ওয়াজ লিভিং ইন কলকাতা, এবং তিনি কলকাতাতে বসবাস করেছিলেন। মাদার ট্রেজা লিডস আ সিম্পল লাইফ। মাদার ট্রেজা একটি সরল জীবন অতিবাহিত করেছেন। লিডস মানে অতিবাহিত করা, তাহলে মাদার ট্রেজা একটি সরল সহজ জীবন কী করেছেন? অতিবাহিত করেছেন। সি ওয়ার্স, তিনি পরিধান করতেন ব্লু বর্ডার্ড হোয়াইট শাড়ি। তিনি পরিধান করতেন নীল পাড়ের সাদা শাড়ি। ব্লু মানে নীল, বর্ডার মানে শাড়ির নিচে দিকে যেগুলো পাড় হয়, মানে সাইড গলানে, ওগুলো নীল কালারের ছিল, তাই ওটাকে বলা হয় ব্লু বর্ডার। এবং হোয়াইট শাড়ি মানে সাদা শাড়ি। ইট বাইন্ডস হার ফোরহেড আপ টু হার আইব্রোজ, এবং যেটা ইট মানে ওই নীল শাড়িটা কী করতো? বাইন্ডস হার ফোরহেড, তার কপালকে ঢেকে রাখতো, আপ টু হার আইব্রোজ, তার ভুরুর ওপর পর্যন্ত, অর্থাৎ ভুরুর ওপর থেকে নিয়ে কপালটা পুরো ঢাকা থাকতো সেই শাড়ির দ্বারাতে, সেটাই বলা হচ্ছে এখানে। সি ফাউন্ডেড মিশনারিজ অফ চ্যারিটি, তিনি স্থাপিত করেন ধর্ম প্রচারের একটি দানশীলতা, তিনি একটি স্থাপিত করেন। নাওয়াডেজ, আজকের দিনে বা বর্তমানে, দেয়ার আর 100 অফ ব্রাঞ্চেস অফ চ্যারিটি, আজকের দিনে বা বর্তমানে 100-এরও বেশি প্রশাখা ছড়িয়ে পড়েছে। সেই ধর্ম প্রচারের 100-এরও বেশি শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে। দ্য মিশন অফ মাদার ট্রেজা, মাদার ট্রেজার মিশনটি ওয়াজ টু সার্ভ দ্য পোর, গরিবদেরকে কী করতো? সাহায্য করতো। দ্য ল্যাইং, এবং ল্যাইংদেরকে, অর্থাৎ যারা মুরমুষি ছিল তাদেরকে, দ্য লেপার, এবং যারা কুষ্ঠরোগে আক্রান্ত তাদেরকে, অ্যান্ড দ্য আনওয়ান্টেড চিলড্রেন অ্যাবভ অল, এবং সকল অসহায় শিশুদেরকে। অর্থাৎ মাদার ট্রেজার যে মিশনটি সেটি পোর, গরিবদেরকে, ল্যাইং এবং লেপার, কুষ্ঠরোগে যারা আক্রান্ত ছিল, আনওয়ান্টেড চিলড্রেন অ্যাবভ অল, এবং সকল শিশুদেরকে সাহায্য করত। সি ওয়াজ অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ, তাকে নোবেল প্রাইজ দ্বারা কী করা হয়েছে? পুরস্কৃত করা হয়েছে। কখন? ইন 1979, 1979 খ্রিস্টাব্দে। অ্যান্ড ভারত রত্ন, এবং ভারত রত্ন দ্বারাতে কখন? 1980 এবং 1980 সালে। উই লস্ট হার ফর এভার, আমরা তাকে চিরদিনের জন্য হারিয়েছি। উই লস্ট হার, আমরা তাকে হারিয়েছি, ফর এভার, চিরদিনের জন্য। কখন? 5 সেপ্টেম্বর, অর্থাৎ 5 সেপ্টেম্বরে 1997, 1997 খ্রিস্টাব্দে। উই মাস্ট প্রে টু গড, আমাদের উচিত যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ফর হার গ্রেট সোল, তার মহৎ আত্মার জন্য।